নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, আর আজকে একদম সকাল থেকে বৃষ্টি ছাড়তেই যাইছে না। মানে বন্যার পূর্ববর্তী আবার লক্ষণ। এর আগে তো কত জায়গায় বন্যা হয়ে গেল, আর বাকি আমাদেরও খালের ওইদিকে পুরো ডুবে গেছিলো রাস্তাঘাট। এবারে মনে হচ্ছে পুরো বাড়ি পর্যন্ত জল উঠে আসবে, যে পরিস্থিতি। মানে মেঘ একদম ঢেকে আছে কালো হয়ে, আর কদিন ভিডিও করতে পারা যায়নি। বাড়ির মোটামুটি কাজ শেষ হলো, তারপরে ওই যে ভিতরের দোয়ারটাই যে রান্না বান্না করা হতো, তারপরে বর্তমানে রান্নাঘরটা মোটামুটি সাজানো, মানে সব কিছু ঢুকেনি, কিছু কিছু এই গ্যাস টেবিলের এটা ঢোকানো হয়েছে, বা বাবা উনুনটাকে ঠিক করতে উনুনে গতকাল থেকে রান্না শুরু হয়েছে, কারণ গ্যাসে প্রত্যেক দিন রান্না করা হতো, তাই গতকাল থেকে রান্না করা মানে উনুনে হচ্ছে। পরপর করে রাখতে হবে, সব জিনিস সাজাতে হবে। আর যে পরিমাণ বৃষ্টি ধরে আছে, বা আমাদের মাঠে রোপণ করার কথা গতকাল ছিল, কিন্তু না, আগামীকাল হওয়ার কথা ছিল। আগামীকাল হওয়ার কথা ছিল, বৃহস্পতিবার আগামীকাল হওয়ার কথা ছিল না। হবে হয়তো, তবে আমার ভুল হয়ে গেল। আজকে বীজতলা থেকে মানে ভ্যানগুলোকে নিয়ে আসা হতো জমিনে আর কি। হ্যাঁ, কিন্তু যে পরিস্থিতি বলছে নাকি যেখানে আজকে রোয়া যদি হবে, সেরকম বৃষ্টি হয় তাহলে একদম ডুবে যাবে, যেখানে মানে রোয়া হবে বীজতলাগুলো একদম ডুবে যাবে সেই বলছে। জমিনটা মোটামুটি 1 হাঁটুর উপরে জল হয়ে গেছে। সেটাই বলছে, প্রত্যেক দিন যদি এইরকম বৃষ্টি ধরে থাকে, হ্যাঁ, চাষিদের আর চাষ মনে হয় এবছর উঠবে না। না, যতদূর আমাদেরই সম্ভব গ্রামের, আমাদের যেগুলো যে জায়গায় চাষ করা হয় সেগুলো নিচু, উপরের দিকে কিন্তু মাঠে চাষ সবাই রুয়ে টুয়ে সব কিছু কমপ্লিট করে হ্যাঁ, ফেলছে। কমপ্লিট করে নিচ্ছে, হলেও প্রত্যেক দিন যদি এইরকম বৃষ্টি ধরে তাহলে সেই তো রোপণ করাগুলোও তো ডুবে যাবে একদম। হ্যাঁ, কি আর এটাই করবে। বলছি। ওই এখানে একটা উচ্ছা গাছ কেউ এটা লাগায়নি, বুঝলে তো। এমনি এটা এটাই 100%, এমনি এই যে কেউ লোকের সবজি করে টবজি দিয়েছে ফেলে তো। পড়ে। হ্যাঁ, বেশ কেমন সুন্দর হয়েছে হয়েছে বলো উচ্ছা দেখো, গাছটা। এখন বৃষ্টিতে না সবুজে ভরা হয়ে যাবে, আর গাছ তাড়াতাড়ি বাড়তে থাকে। হ্যাঁ, এই যে রান্নাঘরে চলে এসেছি, আর বাবা উনুনটা একদম পাকা উনুন করে দিয়েছে, সিমেন্ট বালি দিয়ে মোটামুটি করেছে এটাকে। তারপর ওটায় যে ভাতের হাঁড়িটা বসবে তার জন্য ওটা আগে থেকে করা আছে তো। তারপর মোটামুটি কালারটা করে দেওয়া হয়েছে, আমি করেছি, ও করেছে, বাবা একটু করেছে, তিনজন মিলে করেছি। মোটামুটি গ্যাস টেবিলটাকেও কালার করে দেওয়া হয়েছে, আর গ্যাস টেবিলটা রাখা হয়েছে এখনও, মানে মশলার যে সাজগুলো সেটা বাবা ঠিক করে এটাকে সাজাবে, করবে, দিলে সব কিছু মোটামুটি রাখা হবে এ করে। আর সিলের জন্য সেইখানটা করে দেওয়া হয়েছে, যাতে জলটা ওদিকে চলে যায়, জলটা চলে আসতো, মানে উঁচু নিচু হওয়ার কারণে এখন ঠিক করে দেওয়া হয়েছে মোটামুটি। এখানটায় থালা বাসন রাখার ব্যবস্থা করা হয়েছে। আর বৃষ্টি কাদার দিনে মানে হয়তো সাজিয়ে রাখতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, শুকনো হলে ঠিক ধীরে ধীরে সাজিয়ে রাখবো, আর ঠিকঠাক করে মোটামুটি সাজানো হবে। বর্তমানে এগুলো চলে এসছে, তারপর ধীরে ধীরে হবে। আর আজকে আমার পছন্দের সব থেকে পটল মাছ চলে এসছে। আমি অনেক দিন থেকে ওকে বলছিলাম যে এখানটায় কি পটল মাছ পাওয়া যায় না, এ বলছে হ্যাঁ পাওয়া যায়, কিন্তু মানে কম আসে কম আসে। আর আজকে একদম টাটকা টাটকা, এই যে টাটকা টাটকা একদম পটল মাছ। কি খাবে বলো পটল মাছে আজকে? পটল তুমি তোমার পছন্দের মাছ এসছে, ও তোমার আচ্ছা, যেটা পছন্দ মতন রান্না করবে সেটাই হবে। হোক। পটল মাছে আমি বলছি ঝাল করে দিই বলো। হ্যাঁ, করো, ঝাল তো ভালো পটল হয় পটল মাছের মাছে। ঝাল করে দিয়ে, আর কিছুগুলো থাকবে তেঁতুল টক করে, মানে ও মাছের তো বেশি তেঁতুল টকটাই বেশি ভালো লাগে হ্যাঁ, পটল মাছে। এই জন্য মাছের ভীষণ পরিমাণে দাম, এইগুলো 200 টাকা, মানে একটা রুই মাছের সমান দাম এ 200 টাকা মাছের। কেজি। সেটাই বলছি। আর কি রান্না করবে সঙ্গে? আর ওই চচ্চড়িগুলো হবে আর কি। এই যে মার্সিডাটা ওই দাদু বসছে, দাদু দিয়েছিল বাড়ি, বাবা গেছিল দাদুর বাড়িতে দিয়েছিল, সেই ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। আর একটা উচ্ছে ভাতে পড়বে বাবার জন্য। এখন মানে একদিকে বৃষ্টিকাল, আর জ্বালানি সব ভেজা। সব সময় যদি এরকম অনর্গল বৃষ্টি পড়তে থাকে, জ্বালানিও শুকছে না, আর উনুন ধরানো প্রচুর মানে টাফ ব্যাপার। একদিকে মানে এই উনুন নতুন বানানো হয়েছে, মানে ধরাতে প্রচুর কষ্ট হয়, একদম শুকনোও নেই ঠিকঠাক জ্বালানি, এইটা ধরাতে শুধু আধ ঘন্টা চলে যাবে।
কি বৃষ্টি, কোথাও বেরোনো যাচ্ছে না, কেউ বেরোতে পারছে না, একদম মেঘ ঢেকে আছে সব সময়ের জন্য। এই যে মা নিয়ে এসেছিল সরু সরু কঞ্চিগুলো, এগুলো একটু প্রথম থেকে দিলে জ্বলে যায়, তাও এগুলো ভেজা আছে হালকা হালকা। মানে শুকনোর দিনে উনুন ধরানো কোনো ব্যাপার নয়, চোখ বন্ধ করে একে করা যাবে, কিন্তু এখন এত যেখানটায় যাচ্ছি সেখানটায় মানে ভেজা ভেজা লাগছে সব জিনিস। শুকনো এগুলো পলিথিনগুলো গুছিয়ে রেখেছিলাম, যখন গ্যাসে রান্না হয়েছিল তখন সব এগুলো গুছিয়ে রেখেছিলাম, ফেলা হয়নি, কারণ এগুলো জ্বালানোর জন্য গুছিয়ে রাখা হয়েছিল সব। উনুনটা মোটামুটি কেমন ধোঁয়া হচ্ছে দেখেছ, জ্বলতেই চাইছে না। এখন কিছু করার নেই, নতুন না বানানো হয়েছে, নতুন নয়, বৃষ্টিকালে জ্বালানি সব তারপরে শুকনো নয়, একদম ভেজা হ্যাঁ, জ্বালানি। তারপরেও নতুন না, এটা একটু ধরতে টাইম লাগবে। এই যে শুধু ধোঁয়া হচ্ছে। প্রথম তাও তো মানে কঞ্চি দিয়ে আমি ধরালাম। আমি বলছি চাল একটু ভেজাবে তো আজকে, ভেজাবে, কারণ রাতের বেলা শুধু কি খাওয়াবে, তারপর আজকে অমাবস্যা না, একটু চাল ভেজালে ছুচকুলে একটু হয়ে যাবে। ও মা, মাছগুলো কিন্তু টাটকা আছে বলো? একদম টাটকা, দেখেন হ্যাঁ, একদম টাটকা, একদম টাটকা, তার কালার দেখে বোঝা যাচ্ছে। দেখো আচ্ছা, এমনিতে পটল মাছ কাটা মানে পেটের কাঁটা বেরিয়ে পড়ে। হ্যাঁ, একদম না না টাটকা টাটকা আছে। মাছ, এই জন্য 200 টাকা করে কিলো, মানে কি রুই মাছের একটা দাম। চোখলা বস্তাটা ছাড়িয়ে মাছের সঙ্গে না চোখলাটা মিশিয়ে দিতে। যাই হোক ধরে গেল বলা, হ্যাঁ উনান ধরে যাবে না না, ধরে যাবে, কিন্তু নুন ধরে গেল, আবার নিভে গেল, ভাত হাঁড়িটাও নামাতে হলো আবার। মা শেষে কোথায় আবার জ্বালানি রেখেছিল, এই যে এইগুলো দিয়ে তো চলে যাবে। হ্যাঁ এগুলো জ্বলে যাবে, জ্বলে যাবে। ও এইগুলা সে যে থাক মা, থাক, কম কম আমি নিয়ে চলে আসছি, তুমি সেখানটা রেখে দাও, এগুলো থাক। জ্বলবে জ্বলবে, টাইম লাগবে একটু, জ্বলবে তো অবশ্যই জ্বলবে, সে জ্বলবে না কোথায় হবে, যখন পুরো গরম হয়ে মানে যাবে তখন জ্বালানি জ্বলবে। ভিজে গেলে মা বুঝলে তো, মানে যেটা 5 কেজি জ্বালানিতে রান্না হয়ে যেত সেখানে 10 কেজি জ্বালানি লাগবে। হ্যাঁ, এই যে বাড়ির যে সব কাঠমা হয়েছে, কড়িগুলো যে ছিল মোটা মোটা কড়ি, সেগুলোকে বাবা যে সব মানে দিয়ে কোদাল দিয়ে যে করেছে না, সব সেই চকলাগুলোর মতন দেখা গেল, এটা গাছের ছাল, ছাল ছাল চোকলা না। ছাল ছাল। ওর এগুলা অর্জুনি, আরে গাছ না, গাছ। ইউক্যালিপটাসের গাছ এগুলো। চলছে উপরে, কষ্ট করে উনুনটা আবার ধরিয়েছি, এবার মাছটাকে হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিই, তারপরে মশলাটা করে নেবো, তারপরে ধীরে ধীরে সব হবে। পটল মাছগুলো সত্যি কিন্তু এত টাটকা। তুমি অনেকদিন থেকে আমাকে বলছিলে পটল মাছ খাবে, পটল মাছ খাবে, আর আজকে 4টা এনেছি। মাকে বলেছি 2টো করে করতে, বেশি ছোট করতে না।
না, দুবেলা হয়ে যাবে, আজকে হয়ে যাবে। দুদিন হয়ে যাবে, দুবেলা না। সরি, আজকে দুদিন হয়ে কাল। যাবে, হ্যাঁ। আর হাজার কালকে আর কাল, মাছ কালকে টক টক, কালকে তো আর এই ঝাল ভালো লাগবে না, আজকে সঙ্গে সঙ্গে ঝালটা ভালো লাগবে। সাকি হ্যাঁ, বলতে বলতে 1 বছর আমাদের মানে হয়ে গেল আমাদের বিয়ে, বলো। হ্যাঁ, আর কয়েকটা দিন বাকি, কি তাই তো? দেখতে দেখতে হয়ে গেল, মনে হচ্ছে না। একদম। দেখা যাক আর কদিনে 1 বছর হলে কি হয় নাকি। ভাত হয়ে গেছে, মাছও ভেজে নিয়েছি, আর বাকি মাছের তেলটা একটু ভাজা হবে, আর একটু ওই চচ্চড়ি যে হবে তার এতে দিয়ে দেওয়া হবে মাছের তেল, বেশ ভালো লাগবে। কি দিব ভাবছি, অনেকগুলো তেল কিন্তু। একদম কড়া একবারে হিট হয়ে আছে। চচ্চড়িটা রান্না করবো, প্রস্তুতি করছি। আজকে পটল মাছের তেলে চচ্চড়ি হবে, কেমন হবে? ভালো হবে কিন্তু, পুরো তেল সেটা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম কাটা, একবার জ্বলছে একবার নিচ্ছে, এই দিচ্ছে। গোটা গোটা তো বাঁশটা হয়তো গোটা গোটা বাটা বাঁধা আছে না, পাঁচশোটা পাঁচ ফোড়ন দিয়ে দিব, কালো সরষে একটু, পেঁয়াজ দিয়ে দিলাম। মেন কথা, উনুনটাই ঠিকঠাক হচ্ছে না, ঝলছে। প্রথম জ্বলে যাচ্ছিল সুন্দর, তারপর আবার হয়ে যাচ্ছে। মাছের তেলটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। এটা লবণ নাকি? ও সরি সরি, হলুদ হলুদ, লবণটা দেওয়া হয় না, ওই জন্য ভুলে হয়ে গেছে। কম করে একটু লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা মাছের তেলে সেন্ট বেরোচ্ছে।
আর এই যে মালসি ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, শাকসবজি দিয়ে খিচুড়ি হয়ে যাবে। বলতে বলতে চচ্চড়িও হয়ে এলো, আর একটু হবে, দিলে নাম করে নেব। তারপরে মাছের ঝাল হবে, আর কিছুগুলো মাছের তেঁতুল টক করা হবে। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে নিয়েছি বাটিতে। মোটামুটি আমার রান্না কমপ্লিট। এদিকে চচ্চড়িও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝাল দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল দেওয়া হয়েছে। আর এদিকে বড়ি আর একটু কাঁকড়া ছিল, তাকে একটু ভেজেছি, কারণ একে একটু মাখানো হবে। আর মাছের তেল, কারণ সে তো চচ্চড়ি খাবে না, বেগুন আলু পড়েছে, তার জন্য মাছের তেল একটু ভেজেছি। সারাদিন কম বেশি বৃষ্টি হয়েছে, আর দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর 3টে সাড়ে 3টের পর থেকে যে অনর্গল বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি চলে যাচ্ছে সে একই রকমভাবে। মানে রাতটাও খুব ভয়ঙ্কর, কারণ কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছে, আর আজকেও পুরো সারাদিন সেরকম বৃষ্টি ধরে আছে। বাড়িতে তো আগামীকাল রোপণ করার কথা ছিল, কিন্তু এই রকম বৃষ্টির কারণে হয়তো কালকে হবে না। তারপরে কি করা যায় দেখবে, লোককে না বলে দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন রোপণ করাটাও ঠিক হবে না। তারপরে বিকেলের পর থেকে কারেন্টও ছিল না, আর ভিডিও করাও যায়নি সেই রকম। আর কারেন্ট আসার পরে খাওয়া দাওয়া শেষ করা হয়েছে, তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো সব তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়েছে। আর সন্ধেবেলা কেউ কোথাও বেরোতেও পারেনি। আমাদের খালপাড়ে বাড়ি, আর বৃষ্টি হওয়া মানেই একটা বন্যা হওয়ার সম্ভাবনাই থেকে যায়। তাই বৃষ্টি হচ্ছে, টেনশন হচ্ছে প্রচুর। এদিকে রোপণ করাও যাবে না ঠিকঠাক, যদি এইরকম একইভাবে ধরে থাকে, রোপণ করাও যাবে না। আর কারুর বাড়িতে, চাষিদের বাড়িতে চাষও হয়তো উঠবে না এবছর, যা পরিস্থিতি হয়েছে। তাই বেশি কথা না বলে, রাতও হয়ে গেছে অনেকটা। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।